কুমিল্লায় ট্রেন বাস সংঘর্ষ, দৌলতদিয়ায় ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়া সহ শতাধিক ছোট বড় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণঘাতী হয়ে উঠেছে এবারের ঈদযাত্রা। তবে সরকারি পরিসংখ্যানে এসব দুর্ঘটনার প্রকৃত তথ্য উঠে আসছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। নিয়মিতভাবে 2023 সাল থেকে সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য প্রকাশ করে আসছে বিআরটিএ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে জেলা পর্যায়ের কার্যালয়গুলোর ওপর নির্ভর করে সরকারি সংস্থাটি। জেলা কার্যালয়গুলোর তথ্য সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয় দুর্ঘটনা এবং দুর্ঘটনায় হতাহতের তথ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিআরটিএর কার্যালয়গুলো যানবাহন ও চালকের লাইসেন্স দেয়া, ফিটনেস, ট্যাক্স, টোকেন, যানবাহনের মালিকানা বদলির মতো সাধারণ সেবাগুলোই ঠিকমতো দিতে পারে না। সেখানে দুর্ঘটনার তথ্য সংগ্রহ সংস্থাটির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। প্রয়োজনীয় ও দক্ষ জনবলের অভাবে বিআরটিএ দুর্ঘটনায় হতাহতের প্রকৃত তথ্য সংগ্রহে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর শামসুল হক বণিক বার্তাকে বলেন, আমরা যদি সত্যিকার অর্থে সড়ক দুর্ঘটনা কমাতে চাই তাহলে প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনুসন্ধানী হতে হবে, যার উপর ভিত্তি করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কি কারণে দুর্ঘটনা ঘটে, কতজন হতাহত হয়, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এগুলো না জেনে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। দেশে নিয়মিত দুর্ঘটনার তথ্য প্রকাশ করে আসছে রোড সেফটি ফাউন্ডেশন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংস্থাটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে। বিপরীতে বিআরটিএর তথ্যের প্রধান উৎস পুলিশ কেস। তবে বিআরটিএর কাছে অনেক দুর্ঘটনার তথ্য আসে না বলে মন্তব্য করেছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনার তথ্য সংগ্রহের জন্য বিআরটিএর সক্ষমতা খুবই সীমিত, আর বিআরটিএর কর্মকর্তাদেরও এ বিষয়ে উদাসীন থাকতে দেখা যায়। এসব কারণে সরকারিভাবে দুর্ঘটনার প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না বলে মনে করেন তিনি। সরকারিভাবে দুর্ঘটনার প্রকৃত তথ্য উঠে আসার অভিযোগ সম্পর্কে গতকাল একাধিকবার চেষ্টা করেও বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের বক্তব্য পাওয়া যায়নি। এবার ঈদযাত্রায় বগুড়ার সান্তাহারে ট্রেন লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়। ঢাকা সদরঘাটে নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে 2 লঞ্চের চাপায় প্রাণ যায় 2 জনের। কুমিল্লার রেলগেটে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয় 12 জনের। দৌলতদিয়া রাজবাড়ীতে ফেরি থেকে বাস নদীতে পড়ে এখন পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে। গতকালও কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে প্রাইভেট কারের 4 যাত্রী। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে আগুন লাগে চট্টলা এক্সপ্রেস ট্রেনে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ঈদযাত্রায় আলোচিত এসব ঘটনার প্রতিটির জন্যই পৃথক তদন্ত কমিটি গঠন করেছে সরকার। যদি এসব কমিটির প্রতিবেদন ও সুপারিশ কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বণিক বার্তাকে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি প্রতিটি বড় দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি হয়, কিছুদিন হইচই হয়, এই তদন্ত কমিটির রিপোর্টগুলো ধামাচাপা পড়ে যায়। আসলে এগুলো কোনো সময় আলোর মুখ দেখে না। যেসব সুপারিশমালা প্রণয়ন করা হয় সেগুলো বাস্তবায়ন হয় না। অন্যদিকে নতুন নতুন দুর্ঘটনা সংঘটিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিদিনই অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটছে, যেগুলোর কারণ চিহ্নিত কিন্তু সমাধান হচ্ছে না। বিগত সরকার নানাভাবে এসব ঘটনা এড়িয়ে গেছে এবং পরিবহন মালিকদের বেপরোয়া হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা দেখছি বর্তমান সরকারও মালিকদের পক্ষ নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করছে, যা মালিকদের বেপরোয়া করে তুলতে ভূমিকা রাখছে।